বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারি, পরিচালক ইসিসি গ্রুপ। আমরা সবাই জানি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফলে ইসিসি থেকে আমাদের অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে। তার মধ্যে মেধা তালিকায় 1 থেকে 20-এর মধ্যে প্রায় অনেক স্টুডেন্ট স্থান লাভ করেছে। 1 থেকে 20-এর মধ্যে যারা স্থান লাভ করছে অনেকেই আমাদের কাছে আজকে আসতে পারে নাই, কয়েকজন মাত্র আমাদের সাথে আজকে দেখা করতে আসছেন। আমরা এখন তাদেরকে নিয়ে লাইভে যাচ্ছি। তো প্রথম মেধাস্থান অর্জন করেছেন মোহাম্মদ আহাদ আল আজাদ মানেম, সেন্ট জোসেফ কলেজ। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার পাশে বসা আছেন দ্বিতীয় মেধাস্থানপ্রাপ্ত মাজেদুল ইসলাম রাকিব, রংপুর ক্যাডেট কলেজ। আমরা এবং পিছনে আরও মেধাবীরা দাঁড়িয়ে আছেন, আপনারা তাদের মুখ থেকে তাদের পজিশন শুনবেন, তাদের নাম ঠিকানা জানবেন। তা আমরা এখন সরাসরি আমাদের প্রথম মেধাস্থানপ্রাপ্ত মোহাম্মদ আহাদ আল আজাদের কাছে চলে যাব। সেই বছর সেন্ট জোসেফ কলেজ থেকে প্রথম স্থান অধিকার করেছে বিজ্ঞান বিভাগ থেকে। আমরা এখন তার প্রতিক্রিয়া শুনব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আহাদ আল আজাদ মুনেম। আমি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এইচএসসি দিয়েছি এবং স্যার যেমনটা বললেন এবং আপনারা অনেকেই হয়তো জানেন, এবার ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে সায়েন্স ফ্যাকাল্টি থেকে প্রথম স্থান অধিকার করেছি। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আর কি। তো যেটা বলতে চাচ্ছি ইউসিসির ব্যাপারে, যে শুরু থেকেই ইউসিসির সাথে ছিলাম অ্যাডমিশনের শুরু থেকেই, এবং ইউসিসির যেই স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আছে, যেখানে আপনার মডেল কোয়েশ্চেনগুলো বলেন বা আপনার কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো বলেন, ওদের ডেইলি এক্সামগুলো বলেন, লেকচার শিট বলেন, টিচার্সদের আন্তরিকতা বলেন, সব দিক দিয়ে আসলে ইউসিসির তুলনা পাওয়া একটু কঠিন। সো এগুলো তো আছেই, পাশাপাশি হচ্ছে শ্রদ্ধেয় কামাল স্যারের যে ওরিয়েন্টেশন ক্লাসটা হয়, আপনি ইউসিসিতে পড়তেও পারেন, নাও পড়তে পারেন, সেটা আপনার ইচ্ছার ব্যাপার। আমি পড়েছি, আই উইল সাজেস্ট ইউ টু কাম হিয়ার অ্যান্ড গিভ ইট এ চান্স। তো যেটা বলতে চাচ্ছি, কামাল স্যারের ওরিয়েন্টেশনে আপনি ইউসিসিতে পড়েন আর না পড়েন, অবশ্যই বিশাল একটা গাইডলাইন হিসেবে কাজ করবে আপনার সামনের দিনগুলোর জন্য। নট ইভেন খালি অ্যাডমিশন টেস্ট, আপনার লাইফের জন্য বিশাল গাইডলাইন হিসেবে কাজ করবে। তো ইউসিসি সব দিক মিলিয়ে আমার মতে দ্য বেস্ট। যেহেতু আমি ট্রাই করেছি, তাই আপনাদেরকেও বলতে চাচ্ছি যে আপনারাও ট্রাই করবেন যারা নেক্সট ইয়ার আসবেন। তো দ্যাটস অল, আমার জন্য দোয়া করবেন আর বেস্ট অফ লাক। ইনশাল্লাহ ক্যাম্পাসে দেখা হবে। ওকে, আমরা এখন চলে যাব দ্বিতীয় মেধাস্থানপ্রাপ্ত মাজেদুল ইসলাম রাকিব, রংপুর ক্যাডেট কলেজ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম রাকিব, রংপুর ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে 2019-20 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2য় স্থান অধিকার করেছি। আমার এই ফলাফলের পিছনে আমি সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রথম থেকেই ঘ ইউনিটে পড়ার জন্য সিদ্ধান্তে উপনীত হই এবং মার্চ 2019 সালেই ইউসিসিতে ভর্তি হই। তবে কোচিং রেগুলার করবো কি না এর জন্য সিদ্ধান্ত নিতে পারছিলাম না। প্রথমেই আমি আমাদের পরিচালক কামাল স্যারের ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করি এবং সেখান থেকেই রেগুলার ক্লাসে অংশগ্রহণ করার অনুপ্রেরণাটা পাই এবং সেই ওরিয়েন্টেশনটাই আমার আগামী দিনের পথ চলার উৎসাহ হিসেবে কাজে দেয়। এরপর ইউসিসির রেগুলার ক্লাস, ইন্টেনসিভ কেয়ার এক্সাম, ইন্টেনসিভ কেয়ারের জন্য স্টুডেন্টদের সিলেকশন এক্সাম, কম্পিটিটিভ এক্সামস, ডেইলি লেকচার শিট, স্পেশাল ব্যাচ, then special class, special sheets, highlights and other things helped me a lot. এর পাশাপাশি ইউসিতে যে ব্যাচগুলো ভাগ করে দেওয়া থাকে তার তুলনা কোনোভাবেই করা সম্ভব নয়, কেননা আমি FD16-এ ছিলাম এবং FD16-এ যে স্যাররা আমাদের সাথে ছিলেন, মোহাম্মদুল ইসলাম স্যার, সুফিয়ান সজীব স্যার এবং সাইদ আবদুল্লাহ স্যার, তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে সহযোগিতা করেছেন এবং তারা সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। তাদের সঠিক দিক নির্দেশনার জন্যই আমি আজ আমার এই সাফল্য অর্জন করতে পেরেছি। এবং যারা আগামী দিনে আসছেন তাদের জন্য বলবো যে ইউসিসি এবং একটি পরিবারের দ্বারাই আসলে প্রকৃত গাইডেন্স লাভ করা সম্ভব। তো আমার সাফল্যের জন্য আমি ইউসিসি নিকট চিরকৃতজ্ঞ এবং ভবিষ্যতে যারা আসছেন তাদেরকে আমি এখানে আসার জন্য অনুরোধ করব। আমি আগেও বলেছি এটি একটি পরিবার এবং আমার ভবিষ্যৎ জীবনের জন্য সকল নিকট দোয়া প্রার্থী। ধন্যবাদ। আমাদের মাঝে মেধাবীদের কয়েকজন আরও উপস্থিত আছেন, আমরা এখন তাদের মুখ থেকে তাদের পরিচয় শুনব। আসসালামু আলাইকুম, আমার নাম রাফিদা জাদ শৌমিক। আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ
আমি প্রথম থেকে আসলে ডি ইউনিটের জন্য খুবই ডিটারমাইন্ড ছিলাম এবং এই জন্য আমি ডি ইউনিটের জন্য তো আসলে অনেকগুলি কোচিং সেন্টার আছে, ইউসিসি, ইউনিক এবং আরও অনেকগুলি। কিন্তু আমি ওরিয়েন্টেশন ক্লাস করার পরে ইউসিসিতেই ভর্তি হওয়ার সিদ্ধান্তটি নিই, কারণ ওরিয়েন্টেশন ক্লাসে শ্রদ্ধেয় কামাল স্যার খুবই চমৎকার একটি ক্লাস নিয়েছে এবং সেই ক্লাসের পরে আমি ইউসিসিতে ভর্তি হওয়ার অনুপ্রেরণা পাই। ইউসিসি থেকে আমি শুরু থেকেই নিয়মিত ক্লাস করে এসেছি এবং ক্লাসগুলি খুবই ভালো ছিল। আমার যে শিক্ষকগুলি ছিল আমাদের ক্লাসে, তারা খুবই দক্ষতার সাথে এবং খুবই আন্তরিকতার সাথে আমাদের ক্লাসগুলি নিয়েছে। এছাড়াও ইউসিসির যে লেকচার শিটগুলি আছে অথবা যে বইগুলি আছে, যেই ইন্টেন্সিভ কেয়ারের যে শিটগুলি আছে, সবগুলি শিটই খুবই তথ্যবহুল এবং আমাকে খুবই সাহায্য করেছে। এই জন্য আমি পার্সোনালি রিকমেন্ড করব সবাইকে, যাদের আসলে ডি ইউনিট অথবা বি ইউনিটে পড়ার ইচ্ছা, তারা যেন ইউসিসিতে অ্যাটলিস্ট ওরিয়েন্টেশন ক্লাসটা করে দেখে। আমি আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফাহিম মাসুম। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ সুযোগ করে দিয়েছে এবং সেই সুযোগটা যে করে দিয়েছে তার মাধ্যম হচ্ছে ইউসিসি। আসলে সফলতা একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াটা কোনো দুর্ঘটনা নয়। আমরা যেখানে যারা আছে, যেসব মুখ দেখতে পাচ্ছি, সবাই খুব সফল এবং এই সফলতার প্রক্রিয়াটাকে আরও চলমান রাখতে যেটি সাহায্য করেছে সেটা হচ্ছে ইউসিসি। এবং পরীক্ষা মানুষকে শানিত করে, সেই শান দেওয়ার কাজটা খুব ভালো করে জানে ইউসিসি। কীভাবে মানুষের মস্তিষ্ককে শানিত করতে হয়, কিভাবে একজন ছাত্রকে তার মেধার থেকে আরও তার যে মেধাকে আছে সেটাকে বিকশিত করা যায়। এই যে ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের শ্রদ্ধেয় স্যারের ওরিয়েন্টেশন ক্লাস, তারপরে আমাদের যে মডেল টেস্টগুলো থাকে, যেসব পরীক্ষা থাকে, যেসব শিটগুলো, লেকচার শিটগুলো থাকে, আসলে এগুলোর তুলনা হয় না, বাজারের কোনো বইয়ের সাথে এগুলো তুলনা হয় না। আমি নিজে অন্তত পরীক্ষার আগের দিন এই শিটগুলো দেখে গিয়েছি। তো সবাইকে আমন্ত্রণ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, এবং সেটা যেন হয় অবশ্যই ইউসিসির মাধ্যমে। আল্লাহ তোমাদের উপর সহায় হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি নওশিন পারিহা দিগন্ত, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ইউসিসির মাধ্যমে আমি ঢাকা ইউনিভার্সিটিতে খ বিভাগে 13তম হয়েছি। আমি আসলে শুরু থেকেই খ বিভাগে পড়ার ইচ্ছা ছিল এবং ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে খ বিভাগে ভর্তি হই। যেহেতু এই শিক্ষাবর্ষে আমাদের লিখিত পরীক্ষাটা নতুন যোগ হয়েছে, আমি বলবো ইউসিসি এখানে অনেকটা এফোর্ট দিয়েছে আমাদের পিছনে। ইউসিসি স্পেশাল ক্লাস, ইন্টেন্সিভ কেয়ার ক্লাস, এগুলো আমাদের অনেক সাহায্য করেছে। আর আমি বলবো আমার সাফল্যের পিছনে ইউসিসি শিক্ষকদের অবদান অনেকটুকু বেশি। আর আমি বলবো যে যারা নেক্সট ইয়ারে ভর্তি হতে ইচ্ছুক ঢাকা ইউনিভার্সিটিতে খ বিভাগে, তারা যাতে ইউসিসিকে প্রেফার করে। আর ইউসিসির সাফল্য কামনা করছি আমি। থ্যাংক ইউ। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম। আমি রিফা তাসনিয়া পূর্বিতা, হলিক্রস কলেজ থেকে 2019-20 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে 8ম এবং ঘ ইউনিটে 20 স্থান অধিকার করেছি। আমার এই সাফল্যের জন্য প্রথমেই সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা আমার পিতামাতার প্রতি। তারপরে ইউসিসি প্রতিষ্ঠানটি আমার এই সাফল্যের পেছনে অনেকটুকু অবদান রেখেছে। ইউসিসির প্রথমত ক্লাসগুলো অত্যন্ত সমৃদ্ধ, শিক্ষকরা অত্যন্ত আন্তরিক, তারা আমাদেরকে বোঝার চেষ্টা করেছেন এবং যেসব জায়গায় আমাদের দুর্বলতা ছিল সেগুলো দূর করে দিতে চেষ্টা করেছেন। আর পরীক্ষাগুলোর প্রশ্ন ছিল অত্যন্ত মানসম্মত। তো ওই পরীক্ষাগুলো এবং লেকচার শিটগুলো কিছু মিলে আমাকে এগিয়ে নিতে সাহায্য করেছে ইউসিসি। এছাড়া ইন্টেন্সিভ কেয়ার, স্পেশাল ক্লাস, এগুলো আমাকে অনেক সাহায্য করেছে আমার লক্ষ্য অর্জনের জন্য। তো আমি সবাইকেই সাজেস্ট করব সবাই যেন ইউসিসিকেই পছন্দ হিসেবে বেছে নেয় যদি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ বা ঘ ইউনিটে ভর্তি হতে চায়। আর কামাল স্যারকে অশেষ কৃতজ্ঞতা, তার ওরিয়েন্টেশন এবং নির্দেশনা সবাইকে অনেক সাহায্য করেছে বলে আমি মনে করি। আমি ইউসিসির সাফল্য কামনা করছি এবং সবাইকে বেস্ট অফ লাক। সবাই ইনশাআল্লাহ ইউসিসির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আসসালামু আলাইকুম। আমি খিলখিল নাফিসা, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এই 2019-20 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে 19তম
মেধাস্থান অর্জন করেছি। আমি আমার এই সাফল্যের জন্য প্রথমে আমি মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমার মা বাবা এবং ইউসিসি আমার এর জন্য অনেক অবদান রেখেছেন। ইউসিসির লেকচার শিট, গাইড বই, ইন্টেন্সিভ কেয়ারের শিটস, স্পেশাল ব্যাচের শিটসগুলো, এরপর এক্সামের আগে তারা যে হাইলাইটস বের করেন, এগুলো অনেক ইফেক্টিভ ছিল আমার এই সাফল্যের জন্য। আমি কামাল স্যারের দীর্ঘায়ু কামনা করছি। তার ওরিয়েন্টেশন ক্লাস আমার এই সাফল্যের জন্য অবশ্যই দাবি রাখে। আর নেক্সট ইয়ার যারা ভর্তি পরীক্ষা দিবেন, আমি সাজেস্ট করব তারা যেন গ, ঘ কিংবা খ প্রত্যেকটা ইউনিটের জন্য ইউসিসি বেস্ট। প্রত্যেক ইউনিটের শিক্ষকগণই ইউসিসির তারা শিক্ষার্থীদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেন, যেটা একটা ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি প্রয়োজন। তাই আমি সবাইকে সাজেস্ট করব তারা যেন, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যদি চান্স পেতে চায়, তারা নির্দ্বিধায় ইউসিসিকে বেছে নিতে পারে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ফাতিমাতুজ জোহরা। আমি ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিটে 10ম স্থান অর্জন করেছি। আমি ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করেছি এইচএসসি। আমি আমার এইচএসসি পরীক্ষার পরপরই ওরিয়েন্টেশন ক্লাস করি কামাল স্যারের, এবং ওরিয়েন্টেশন ক্লাস করার পর আমি ডি ইউনিটের কোচিং করার জন্য ইউসিসিকেই বেছে নিই। ডি ইউনিটের জিকেটা আমার অনেক দুর্বল ছিল, কিন্তু ইউসিসি শিক্ষকদের আন্তরিকতা এবং সহযোগিতায় আমি আমার জিকেটাকে শক্তিশালী করতে পেরেছি, এবং আমি আমার ডি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য আত্মবিশ্বাস পেয়েছি। তাদের মডেল টেস্ট, স্পেশাল ক্লাস, লেকচার শিট আমাকে অনেক সাহায্য করেছে এ ব্যাপারে। আর ইউসিসির এবার যে রিটেনের জন্য নতুন হঠাৎ করে রিটেন আসার ফলে আমরা অনেকেই ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু ইউসিসির যে রিটেন পরীক্ষাগুলো হয়েছে পরীক্ষাগুলো দেওয়ার ফলে আমি নিয়মিত ক্লাস করেছি এবং নিয়মিত পরীক্ষা দিয়েছি, ফলে আমার যে পরীক্ষার ভীতিটা সেটা কেটে গিয়েছিল। এজন্য আমি মনে করি যে যারাই ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে পরীক্ষা দিবে তারা নির্দ্বিধায় ইউসিসিকে বেছে নিতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা দুঃখিত, আসলে আমাদের সব মেধাবী আজকে আসতে পারে নাই। আসলে মানে আপনারা অন্তপক্ষে আজকে লাইভে তাদেরকে ভালো লাগতো সবাই। তো ইনশাল্লাহ ভবিষ্যতে তারা যখন আসবে আমরা আপনাদের সাথে মুখোমুখি হওয়ার চেষ্টা করব। তো আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের ইউসিসি গ্রুপের অন্যতম পরিচালক, আইডিয়াল ল কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারি। আমরা এখন তার প্রতিক্রিয়া শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারি। আমি ইউসিসি মৌসাক শাখার পরিচালক এবং আইডিয়াল ল কলেজের ভাইস প্রিন্সিপাল। আমি শুরুতেই ধন্যবাদ জানাই মোহাম্মদ আহাদ আল আজাদ, যিনি ক বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের মাধ্যমে 1ম স্থান অধিকার। আমি প্রথমেই তাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। দ্বিতীয় স্থান অধিকার করেন মাজেদুল ইসলাম রাকিব, রংপুর ক্যাডেট কলেজ, তাকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের পিছনে আরও কয়েকজন মেধা স্থানপ্রাপ্ত তারা আছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আসলে আমাদের অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, কিন্তু এখনও তারা আমাদের সাথে এখানে আসতে পারে নাই। তারা বিভিন্ন দেশের বাড়িতে আছেন, যার কারণে আসলে উপস্থিত হতে পারেন নাই। তো অনেক ডি ইউনিটের মাধ্যমে যারা আসছেন তারা আসলে সত্যিকার অর্থেই অনেক পরিশ্রম করে এখানে আসছেন, কারণ 1 লক্ষ উপরে স্টুডেন্ট ডি ইউনিটে পরীক্ষার্থী, 3টা ইউনিটে। তো সেক্ষেত্রে এতগুলা স্টুডেন্টকে ওভারকাম করে এই পজিশানে আসা, এটা আসলে সবাই দ্বারা সম্ভব না। তারা পরিশ্রম, আমরা গাইডলাইন দিয়েছি, তারা পরিশ্রম করেছেন, তারা মেধা খাটিয়েছেন, তারা অনেক পরিশ্রম করার মাধ্যমেই এই সফলতা আসছে। আমি আশা করি তারা ভবিষ্যতেও তাদের এই সাফল্য ধরে রাখবেন। ইউনিভার্সিটির যেন তারা যে সাবজেক্টে পড়েন না কেন, যেন এরকম ভালো রেজাল্ট করে 1ম স্থান দিকে থাকতে পারেন, সেই প্রত্যাশা আমি করি। আমি সর্বাঙ্গীন সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আবার মনমের কাছে যাব। তুমি তো আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করছো, সবাই তোমার দিকে তাকিয়ে আছে। তো আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি তোমার ভালো লাগছে আমাদের ইউসিসির থেকে, তুমি এটা একটু বলো। অ্যাকচুয়ালি দিগন্তের কথা আর পূর্বিতার কথা আমি একটু মার্জ করব, যে আমাদের এবার প্রথমবারের মতো রিটার্ন পার্টটা ছিল। তো এখানে টাইম মেনটেন করাটা একটু টাফ ব্যাপার, আলাদা। সাথে যদি আবার রিটার্ন যোগ হয় একটু টাফ হয়। কিন্তু ইউসিসিতে আমরা যেই এক্সামগুলো দিয়েছি, এটা আমাদের
টাইম মেনটেন করাটা আসলে শিখাইছে, যেটা হচ্ছে আমার মতে এই বছর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিল। পাশাপাশি হচ্ছে জিকের আপডেটস, এটা অনেক হেল্প করছে, কারণ দেখা গেছে নর্মালি আমার আপডেটসগুলো যদি আমি কালেক্ট করতে যাই তাহলে আমার অনেক ঘাটাঘাটি করতে হবে, অনেক টাইম যাবে, যেই টাইমটা আমি অন্য জায়গায় ইউজ করতে পারি। কিন্তু ইউসিসি যে আপডেটসগুলো আমাদের দিয়েছে সেগুলোর জন্য আমার অনেকটা টাইম বেঁচে গেছে, তাই আমি অন্য জায়গাতেও এই টাইমটা ইউজ করতে পারছি। তো এই দুইটা জিনিস আমার মনে হয় এই বছরের জন্য আমাদের জন্য সবচেয়ে বেস্ট ছিল এই বছরের পার্সপেক্টিভে। থ্যাংক ইউ। আমি এখন আমাদের দ্বিতীয় মেধাস্থানপ্রাপ্ত মাজুদুল ইসলাম রাকিবের কাছে যাচ্ছি। তো রাকিব, তুমি তো রংপুর ক্যাডেট কলেজের ক্যাডেট স্টুডেন্টদের সাধারণত ডিতে কোচিং করা স্টুডেন্ট খুবই কম, তারা বুয়েট মেডিকেলে চলে যায়। তো তুমি একটু ব্যতিক্রম, এবং দেখলাম তুমি শুরু থেকেই আমাদের সেই মানে ডিতে এসে ভর্তি হয়েছো, কেন একজন ক্যাডেটের স্টুডেন্ট হয়ে এই? আসলে স্যার, বর্তমান যুগ অনুযায়ী একজন ছাত্রের জন্য যে সিদ্ধান্তটা প্রথমে নেওয়া উচিত সেটা হচ্ছে যে তার নিজের কোন বিষয়টি ভালো লাগে, তার নিজের জন্য কোন বিভাগটি বেস্ট, এবং সে কোনটাতে পারদর্শী, এবং তার যে ভবিষ্যতে সে কোন কাজে মনোনিবেশ করতে পারবে। সেদিক থেকে বলতে গেলে আমার হচ্ছে বিজ্ঞান বিভাগে কোনো একটি বিষয় দুর্বল ছিল, এবং তার পাশাপাশি আমি বেশি কনফিডেন্ট ছিলাম যে আমি এই বিভাগে ভালো করতে পারবো। ইনশাল্লাহ আমার সেই কনফিডেন্সটা ইউসিসির মাধ্যমেই আমি আজকে দ্বিতীয় স্থান অধিকার করেছি। তো আমার সেই কনফিডেন্সটাই ওখানকার এখানে এসে কাজে দিয়েছে। এবং আমি বলবো যে হচ্ছে সবচেয়ে বড় যে ব্যাপারটি, বুয়েট মেডিকেল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোটি আমাদের দেশের ছোট ইনস্টিটিউশন নয়, অবশ্যই তিনটিই দেশের সেরা ইনস্টিটিউশন। কিন্তু মানে একজন ছাত্রের জন্য কোন বিষয়টি বেস্ট, তার নিজের চয়েস অনুযায়ী তার নিজে কোন বিষয়ে ভালো করতে পারবে, এই জন্য মানে তাকে সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। এবং আমার পক্ষ থেকে আমার মনে হয়েছে যে আমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশের সেরা একটি বিদ্যাপীঠ, এবং এখানে গেলে আমি ভালো করতে পারবো, এই জন্য আমি বিভাগে এসেছি। তুমি কি মনে করো ইউসিসিতে ভর্তি না হলেও তুমি অন্তপক্ষে এই পজিশনটা পাইতা? আমার কি মনে হয়, মানে তোমার সবচেয়ে বেশি কোন জিনিসটা উপকার হয়েছে? ধন্যবাদ স্যার। আসলে আমার ইউসিসিতে কোচিং করার কারণে যে বিষয়টি সবচেয়ে বেশি উপকৃত হয়েছে সেটি না বললেই নয়। সারা বছর সম্পূর্ণ 3 মাস ক্লাস করার পরে আসলে এত জ্ঞানের ভাণ্ডার, ডি ইউনিটের জন্য যে এত জ্ঞানের ভাণ্ডার, সেসব মনে রাখাও কষ্টকর, প্লাস সে কী ছেড়ে কী পড়বো এটা মনে রাখা অনেক কষ্টকর হয়ে পড়েছিল। শেষ মুহূর্তে ইউসিসির স্পেশাল ক্লাস হাইলাইটস, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো কালেকশন ছিল, যেগুলোতে আমি অতি অল্প সময়ে অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বিসিএসের কোশ্চেন, বিগত বছরের ভর্তি পরীক্ষার কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো অতি অল্প সময়ে পড়তে পারছি, যেগুলো থেকে আমি বলতে পারি, হলফ করে বলতে পারি যে আমি 80% কমন পেয়েছি এই হাইলাইটসগুলো থেকে। এই হাইলাইটসগুলো ফলো করার মাধ্যমেই আমার সাফল্যটা আমি অর্জন করেছি। এবং আমি বিশ্বাস করি যে 3 মাস কোচিং করে বিভিন্ন জ্ঞান সংগ্রহের পর যদি একজন স্টুডেন্ট এই হাইলাইটস ফলো করতে পারে, তবে ঢাকা ইউনিভার্সিটি তাকে কষ্ট করে যেতে হবে না, ঢাকা ইউনিভার্সিটি তার কাছে চলে আসবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো তুমি তোমার এই যে অনুজ যারা আসতেছে ক্যাডেটদের উদ্দেশ্যে কিছু বলো। জি স্যার, অনুজদের উদ্দেশ্যে আমি সামনাসামনিও কথা বলবো, এখানেও সবার সামনে বলতেছি যে ক্যাডেটরা অবশ্যই দেশের বিভিন্ন শিক্ষা মেডিকেলও প্রথম ক্যাডেট কলেজ হয়েছে, এই ইউনিটেও প্রথম ইউনিটে দ্বিতীয় হয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের, ডি ইউনিটে আমি করেছি, 10ম হয়েছে, আরও 4র্থ হয়েছে। তো ক্যাডেটদের আসলে যে বিষয়টা করা উচিত, তারা সর্বপ্রথম তাদের মনোনিবেশ করবে যে তারা কোন বিভাগে ভর্তি পরীক্ষা দিবে, কোন বিষয়টা তারা নিবে। এই বিভাগটা মনোনিবেশ করার পরেই যে ইউনিটের জন্য প্রস্তুতি নিক না কেন, এ ইউনিট কিংবা ডি ইউনিট, তারা যেন সর্বপ্রথম ইউসিসিতে এসে জয়েন করে। এবং ইউসিসির শিক্ষকদের যে আন্তরিকতা, সেই আন্তরিকতার মাধ্যমেই, ইউসিসির ডেলি শিডিউল ফলো করার মাধ্যমে, ইউসিসির অর্ডার ডিসিপ্লিনগুলো ফলো করার মাধ্যমে দে ক্যান বি বেটার অ্যান্ড দে ক্যান শাইন ইন লাইফ। আমি হলফ করে বলবো যে তাদের সবার আসলেই ইউসিসিতে আসা উচিত, এবং আমি ইউসিসির প্রতি চিরকৃতজ্ঞ। ইনশাল্লাহ বিগত বছরে আমার জায়গায় অন্য কেউ এসে বলবে, ক্যাডেট কলেজেরই কেউ এসে বলবে যে আমি ইউসিসির প্রতি কৃতজ্ঞ, এবং ভবিষ্যতে এটি কন্টিনিউ থাকবে বলে আশা করছি। থ্যাংক ইউ। মানে তুমি এই যে প্রথম হয়েছে, আসলে প্রথম হয়েছে বলে আমরা তোমাকে বেশি প্রশ্ন করছি। তো এবার যারা আসতেছে আগামীবার পরীক্ষা দিবে, তাদের উদ্দেশ্যে কিছু বলো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমার ভালো লাগাকে ফলো করো। আমার লিটারেচার নিয়ে ফ্যাসিনেশন ছিল, তাই আমি বাংলা ইংলিশ আমার পড়তে ভালো লাগতো, আমার বিভিন্ন নতুন নতুন ব্যাপার জানতে ভালো লাগতো, তাই জিকে পড়তে ভালো লাগতো, তাই অ্যাকচুয়ালি আমি ডি ইউনিটে চলে এসেছি। তো তোমার যদি এগুলো ভালো লাগে, তুমি এগুলোর প্রতি মতো পড়ো, নেগলেক্ট করো না, ঠিকঠাক মতো পড়ো।
ইনশাল্লাহ ভালো কিছুই হবে যদি তোমার এখানে ভালো লাগাটা থাকে। বেসিক হচ্ছে ভালো লাগা, যেখানে ভালো লাগা থাকবে তোমার সেখানে ইনশাল্লাহ সফলতা আসবে, এটাই। সুধীবিন্দু, আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই কারণে যে আপনারা জানেন আমাদের প্রায় এই প্রতিষ্ঠানে বয়স 35 বছর। এই 35 বছরে এরকম মেধাবী আমাদের প্রতি বছরে ইনশাল্লাহ আসতেছে। আর জানি না আমরা আর কতদিন বেঁচে থাকবো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আজীবন আমরা যদি যতদিন বেঁচে আছি আমরা এই প্রতিষ্ঠানকে ধরে রাখবো, ইনশাল্লাহ প্রতিষ্ঠানের ফলাফলকে ধরে রাখবো, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো তার মধ্যেও এই বছর যারা ভালো রেজাল্ট করলো, সত্যি আমরা খুবই আনন্দিত যে মেধা তালিকায় মানে আমাদের 1 থেকে 20-এর মধ্যে তেমন একটা বাদ নেই। আপনারা আজকে পত্রিকাও দেখবেন এবং আগামীকাল পত্রিকা আরও পাবেন। প্রায় 6 শতাধিক স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট থেকে চান্স পেয়েছে। আমাদের কাছে এখনও আরও খোঁজখবর আসতেছে। তো সত্যি আমাদের যে এটা না বললে নয়, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা হয়তো আজকে এখানে অনেকেই নাই এবং তারা এখন আমাদের কথা হয়তো শুনতেছে না, তাদের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ, কারণ তারা হয়তো ওইভাবে পাঠদান করছে বলেই আজ আমরা এমন একটা ফলাফল আনতে পারছি। সেই জন্য আমি ছাত্রদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের যারা অভিভাবক আছেন আপনারা অনেকেই অনেক কষ্ট করছেন এবং অনেকেই কষ্ট করার পরও সাফল্য আসে না, আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দুঃখ প্রকাশ করছি যে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কম হওয়াতে, কারণ এই বছর প্রায় পরীক্ষা 80,000 উপরে পরীক্ষা দিয়েছে। তো সেখান থেকে মানে ফলাফল পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। এখানে শুধু আল্লাহর মানে মেধাবী হইলে হয় না, আল্লাহর রহমতও লাগে। তো হয়তো মানে আল্লাহর রহমত এখানে অনেকেরই কাজ করছে, সেই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠার জন্য দোয়া করবেন।